12 বছর ধরে যিনি বিছানায় শয্যাশায়ী, প্রকৃতির নিষ্ঠুরতা আজ তাকে এনে দাঁড় করিয়েছে খোলা আকাশের নিচে। শুনতে বেদনাদায়ক হলেও সত্য, চলমান বন্যার পানিতে তার শেষ সম্বল মাটির ঘরটি ধসে পড়েছে। তাই তো 6 সন্তান আর নিজের অসুস্থ শরীর নিয়ে একটি দোকানের সামনে সামান্য পলিথিনের নিচে কোনোমতে আশ্রয় নিয়েছেন অসহায় এ বাবা। জানলে অবাক হবেন, জীবন বাঁচানোর তাগিদে ঘর থেকে শুধু বের করতে পেরেছেন 2-1টি হাঁস মুরগি আর কয়েকটি ছেঁড়া কাপড়। বাকি সবকিছুই ভেসে গেছে ভয়াবহ বন্যার অতল জলরাশিতে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 4 নম্বর বাহারছড়া ইউনিয়নের মাস্টারপুল এলাকা। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এখানকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হয়তো এই তালিকায় সবচেয়ে অসহায় ব্যক্তিটির নাম জামাল উদ্দিন। একসময় রিকশা চালিয়ে 2 ছেলে ও 4 মেয়ের সংসার চালাতেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দীর্ঘ 12 বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি কর্মক্ষম। রোগ আর দারিদ্র্যের সাথে যুদ্ধ করে কোনোমতে দিন কাটছিল এই পরিবারের, কিন্তু এবারের বন্যার পানি তাদের শেষ সম্বলটুকু ভাসিয়ে নিয়ে গেছে। আমরা ওনারা দেখতেছি আমাদের ছোটবেলা থেকেই উনি মানে দীর্ঘদিন ভালো ছিল, এরপর থেকে উনি প্যারালাইজ হয়ে গেছিল। হঠাৎ প্যারালাইজ হওয়ার পর আমরা যারা আমাদের এলাকার মানুষজন ওনারা দান সহায়তা করে উনি চলে। ওনার ঘরটাও খুবই আগে থেকে মানে খুবই ছিল, কাঁচা মাটি, কাদা মাটির আর কি, মাটির ঘর আর কি। এখন ওনার ঘরটা ভেঙে গেছে আজকে 3 দিন। উনি এখন এই জায়গায় আজকে 3 দিন থেকে বসে আছে। বর্তমানে একটি দোকানের নিচে কোনোমতে আশ্রয় নিয়েছেন তারা। নেই কোনো জরুরি খাদ্য, নেই বিশুদ্ধ পানি। অসুস্থ জামাল উদ্দিনের চিকিৎসার প্রশ্ন তো আসেই না। 6টি সন্তান নিয়ে এই অসহায় বাবার বেঁচে থাকার লড়াই আজ বড্ড কঠিন হয়ে পড়েছে। তাই তো অসহায় এই বাবার জন্য সাহায্য চেয়েছেন স্থানীয়রা। ওনাদের এখন অবস্থা হয়েছে যে ওনারা যে কোথাও জায়গায় ঘুমাবে, ওনাদের ঘরে একটা পাটি পর্যন্ত নাই। যদি দেশের মানুষ যদি ওনারা একটু সাহায্য করে আপনাদের মাধ্যমে, তাহলে উনি একটু বাঁচার মতো করে শেষ আশ্রয়টুকু পাবে। সবার সামান্য সহযোগিতা ফিরিয়ে দিতে পারে এই পরিবারের মাথা গোজার ঠাঁই, শক্তি যোগাতে পারে নতুন করে বাঁচতে।